So welcome to the second part of today's lecture. So we to start from the statue's original torch. We are done up to here. So it says the statue's original torch was the first part constructed in 1876. তাহলে স্ট্যাচুটার এই যে মূর্তিটার অরিজিনাল যে টর্চ ছিল এটা এটা কনস্ট্রাক্ট করা ছিল ফার্স্ট পার্টে কনস্ট্রাক্ট করা হয়েছিল 1876 সালে. It was replaced by a new copper torch covered in 24K gold leaf in 1984. পরে এটাতে একটা নতুন কপার টর্চ সংযুক্ত করা হয় 24K গোল্ড দ্বারা এবং 1984 সালে. The torch is lighted by floodlight at night. এবং এই টর্চটি রাত্রিবেলা ফ্লাডলাইট দ্বারা আলোকিত হয়. The original torch is currently located in the lobby of the monument. এবং যে আসল যে বাতিটি সেটি এখন স্থাপনার লবিতে সেট করা আছে. And access to the torch has been closed since 1916. এবং 1916 সালের পর থেকে এই টর্চটিতে সকলের প্রবেশাধিকার সংরক্ষিত আছে. From 28 October 2011, on her 125th anniversary, the Statue of Liberty was also named Liberty Enlightening the World Wide Wave. So 2011 সালের 28 অক্টোবর থেকে এই মূর্তিটির 125তম বার্ষিকীতে এটাকে নামকরণ করা হয় লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ. নতুন একটা নাম দেওয়া হয়. দ্য ক্রেডিট গোজ টু এ সিরিজ অফ নিউ ওয়েভ ক্যাম্পস প্লেসড অ্যারাউন্ড হার টর্চ. এবং এইটার নামকরণের পেছনে নেপথ্য কাহিনী হচ্ছে এই বাতিটির চারপাশে ওয়েব ক্যাম্প সেট করা হয়. And several amazing views will be just a click of mouse away. এবং একটা ক্লিক করলেই যে অনেক মনোমুগ্ধকর দৃশ্য সামনে ভেসে আসে. On clear days, 3 cameras provide unobstructed views of scenes far and near. সো স্বচ্ছ পরিষ্কার যখন আবহাওয়া থাকে 3টা ক্যামেরা আছে যেখানে বাধাহীনভাবে কাছের দূরের দৃশ্যগুলো ফুটিয়ে তোলে. 2 cameras provide an ultra-wide angle interactive view of the famous golden torch. এবং 2টা ক্যামেরা আছে যেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে এরকম পরস্পর ক্রিয়াশীল দৃশ্য ফুটিয়ে তোলে অফ দ্য ফেমাস গোল্ডেন যেই গোল্ডেন টর্চ যেটা আছে ওইটার একটা ইন্টারেক্টিভ ভিউ ফুটিয়ে তোলে ওই 2টা ক্যামেরা. The remaining camera looks downwards towards the crown of the Statue of Liberty, her face and the tablet she is holding. তাহলে অবশিষ্ট যে ক্যামেরাটা আছে what does it do? It looks downwards, মনে হচ্ছে যে নিচের দিকে ধাবিত, towards the crown of the Statue of Liberty, একদম ক্রাউন ডাউনওয়ার্ডস থেকে ক্রাউন স্ট্যাচুটার ক্রাউন পর্যন্ত. And her face, the tablet is holding, and এটা তার চেহারাকে ফুটিয়ে তোলে. And the tablet that she is holding, it also expresses. So a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. যার ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই স্ট্যাচু অফ লিবার্টির লাইভ ফিড দেখতে পারে. মিনস ওপেন অথবা কি বলা যায় জীবন্ত দৃশ্য, লাইভ আমরা যেটাকে বলি সরাসরি দৃশ্য দেখতে পারে. So this is the passage about Statue of Liberty. So we came to know that this statue was gifted by France to the USA people to remember the Declaration of Independence as a token of love, and it was constructed by a joint venture, and money was raised from raising money completed 1885, and when it was transported it was split and packed into 4 crates, and again it took 4 months to make it together, and it was unveiled on 28 October 1886. It was a centennial gift 10 years late. শতবার্ষিক একটা উপহার ছিল. and যদিও এটা একটা মূর্তি কিন্তু it doesn't mean that it is stagnant or stable, rather it expresses many
words to us, expresses many thoughts. It symbolizes free forward movement. It symbolizes enlightening the world. It calls the world to be free from oppression and slavery. দেন আমরা দেখেছি যে এটার যে অরিজিনাল টর্চ ছিল এর থেকে রিপ্লেসমেন্ট করা হয়েছে এবং 1984 সালে ওখানে গোল্ড লিফ দিয়ে 24K গোল্ড দিয়ে কপার টর্চ সেট করা হয় এবং রাতে এই টর্চটা ফ্লাইট লাইটে সজ্জিত থাকে দেন ইট বিকামস অসম। আর অরিজিনাল টর্চটা এরকম লবিতে রাখা আছে আর এখানে 1916 সালের পর থেকে প্রবেশাধিকার সংরক্ষিত আছে। পরে আমরা দেখছি 2011 সালে এটা আবার এই 125তম বার্ষিকীতে এটার নতুন একটা নামকরণ করা হয় লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ। মিনস এটা একটা অনলাইন ভার্সন তৈরি হয় এবং একটা ওয়েব গেমসের মাধ্যমে এটা একটা ওয়েব গেম সেট করা হয় যার মাধ্যমে ফ্রম এনিহোয়ার অফ দ্য ওয়ার্ল্ড থ্রু আ মাউস ক্লিক দে ক্যান গেট দ্য লাইভ ভিউজ অফ দ্য স্ট্যাচুস। Well, thank you. So now we will solve some questions. Then we will be done for today. Well, so here we find 5 questions. Let's read and try to answer. On what occasion did the French government give the Statue of Liberty to the USA? তাহলে প্রশ্নটা ছিল হচ্ছে ইউএসএ সরকারকে ফ্রান্স গভর্নমেন্ট কোন পারপোসে কোন উৎসবে এটা দিয়েছিল। তাহলে এটা ছিল the French government gave the Statue of Liberty to the USA as a gift or remembrance of the Declaration of Independence of America. তাহলে তাদের যে স্বাধীনতা ঘোষণা শতবার্ষিক সেন্টেনিয়াল প্রোগ্রাম ওইটাকে রিমেম্বার করে ফ্রান্স গভর্নমেন্ট গিফটেড দ্য স্ট্যাচু। Number 2 it says when did she reach her destination? So এটা কখন তার গন্তব্যে পৌঁছায়। So we got the answer here. It reached its destination in 1885. So it reached its destination in 1885. How was she transported? This is very silly question. এটাকে কিভাবে পরিবহন করা হয়েছিল? So it was transported through a warship named Asia. It was split into different pieces, several pieces, and packed in 214 crates. Then it says, how has the new technology made it possible for people to see the statue from anywhere they are? So new technology কিভাবে possible করেছে তা we came to know that many web games were set up around the statue and there was interactive views and from this view we can anybody from anywhere in the world they can get the views. So this is the new technology, means web game technology that made it possible for people to see the statue from anywhere they are in the world. Next it comes, what do you understand by the expression enlightening the world? So enlightening এর বাংলা আমরা জানি যে আলোকিত করা। So enlightening the world মানে বিশ্বকে আলোকিত করা, মানে হচ্ছে পৃথিবী থেকে দুঃখ দারিদ্র দুর্দশা আর যত রকম নেগেটিভ ইম্প্যাক্ট আছে অপারেশন স্লেভারি টর্চার ওয়ার এই সব কিছু বাদ দিয়ে calling people to peace, calling people to love. These are the meanings of enlightening the world. So how was the passage and how was the learning? I think you got it. So we solved the questions and we went to the passage. We came to know many things about the statue. Hopefully you enjoyed reading. Next class we will start another new passage and we will do some exercises regarding these passages or that passage. Till then, keep fine and go for the text. If you find any problem, talk to me. Don't waste your time doing unnecessary works at home. Utilize your time because next year you sit for exam. So best of luck. Thank you.